يا أيها الذين آمنوا اتقوا আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় গো পাটগ্রামের উপজেলার মুসলমান বান্দা বান্দীরা শুনে যাও, জীবনে এই বয়স পর্যন্ত কত তাফসীর কোরআন মাহফিলে তোমরা গিয়েছো, আজকেও তোমরা এসে হাজিরা দিয়েছো। হতে পারে আজকের এই মাহফিলটা আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না। এ ভাই, এমন একটা সময়ের ভিতরে আমরা অবস্থান করতেছি রে বাবা, সকাল বেলা যখন জাগ্রত হয়ে যায়, দুপুর বেলায় আপনার আমার মৃত্যু সংবাদ ঘটতে পারে কি পারে না। দুপুর বেলা যদি আপনি আমি চলে যাই, দুপুর বেলা যদি জীবিত থাকি রে বাবা, মাগরিবের সময় আপনার আমার মৃত্যুর এলান হতে পারে কি পারে না। মাগরিবের পরে আমাদের যদি আল্লাহ তাআলা হায়াত দিয়ে দেয়, ইশারের পরে আপনার আমার মৃত্যুর এলান হতে পারে কি পারে না। আমরা যেহেতু আজকে চলে এসেছি, জীবনে অন্যায় কম করি নাই, নাফরমানি কম করি নাই, আল্লাহ তাআলার অবাধ্য আমরা কম করি নাই। আল্লাহ তাআলা যেহেতু আজকে আমাদেরকে কোরআনের ময়দানে এনেছেন, আমরা নিজেদেরকে শুধরাবার উদ্দেশ্যে বসে গেছি। আল্লাহ তাআলা আমাদের অন্তরটাকে আল্লাহমুখী করে দেন। সবাই আওয়াজ দিয়ে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে পাটগ্রামের বিশ্বাসী বান্দা বান্দীরে, কেমন করে জানি গো, এখন আল্লাহ তাআলা আসমান থেকে জিব্রাইলের মাধ্যমে আয়াতটুকু নাযিল করে আপনাকে আমাকে সুন্দর করে সতর্ক করে জানায় দেয়, ঈমানদাররা শুনে যাও, দুনিয়ার জমিনে মানব জাতির অভাব নাই। কিছু কিছু মানব জাতিকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কাফির বলে ঘোষণা করেছেন, কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মুশরিক হিসাবে ঘোষণা করেছেন, কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা মুনাফিক হিসাবে ঘোষণা করেছেন। ওখান থেকে বাছাই করে ছাড়াই করে আপনাকে আমাকে মুনাফিক বলে নাই, কাফির বলে নাই, মুশরিক বলে নাই। আল্লাহ তাআলার মনোনীত বান্দা বান্দী হিসাবে আপনাকে আমাকে বিশ্বাসীদের কাতারে শামিল করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ডাইকে সুন্দর করে সতর্ক করেন, দুনিয়ার জমিনে চলবি রে খবরদার, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে তুই দুনিয়ার জমিনে চলাফেরা করবি। কথা বুঝেছেন? আমরা এখানে যারা আছি, আমাদেরকে আল্লাহ সতর্ক করে বলতেছে, আমাদের ডানে বামে সামনে পিছনে কাফের মুশরিক নাই, আমাদের মতোই চেহারা। কথা বলেন ঠিক না? ওই গুণে গুণান্বিত করা নেই, আমাদেরকে বিশেষ গুণে গুণান্বিত করেছেন আল্লাহ তাআলা, আমাদেরকে ইমানদার হিসেবে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমাদেরকে সতর্ক করে বলতেছে, খবরদার, দুনিয়াতে চলবি ফিরবি আমি আল্লাহকে ভয় করে কদম বাড়াবি। সুবহানাল্লাহ বলেন। শুধু এই কথাই দেখেন, চমৎকার আরেকটা কথা বলেছে, ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় গো, দহগরের ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনে যাও, আল্লাহ তাআলা জানায়া দেয়, বান্দা বান্দীরে, এক নাম্বার হইল আমি আল্লাহ তাআলাকে ভয় করবি, দ্বিতীয় নাম্বার হইল সর্বদাই জবান দিয়া সত্য কথা তোরা উচ্চারণ করবি। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন আমি আল্লাহকে ভয় করে চলবি, এরপরে সদা সর্বদাই সত্য কথা বলবি। সুবহানাল্লাহ বলেন। আমরা কি সত্য কথা বলি এখন? হ্যাঁ, আমাদের হাড্ডিরাও পর্যন্ত মিথ্যায় জর্জরিত হয়ে গেছে। কথা বলেন ঠিক না? মিথ্যা সাক্ষী না দিলে ভূমি ধরে না।
একজনকে বিপদে মিথ্যা লটাইয়া সাজাইয়া তাকে বিপদে না ফালাইলে আমাদের ঘুম ধরে না। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, অথচ আল্লাহ রাসূল বলেন সত্য কথা মানুষকে মুক্তি দেয়, মিথ্যা কথা মানুষকে ধ্বংস করে। আমরা উল্টাটা গ্রহণ করেছি, আমরা মিথ্যাটাকে গ্রহণ করেছি। আমরা মনে করি এটাই মনে হয় আমাদের মুক্তি দিবে। না এ ভাই, দুনিয়ার জমিনে দেখে গেল ডানে বামে কত মানুষকে দেখলাম মিথ্যা কথা বলতে বলতে এমন পর্যায়ে চলে গেছে মিথ্যা থেকে বের হইতে পারে নাই, আর কখনো সেই মিথ্যার আশ্রয় থেকে বের হইতে পারে নাই, সত্য গ্রহণ করতে পারে নাই, যার কারণে ব্যক্তিটা বান্দাবান্দিটা একেবারে ধ্বংস হয়ে গেছে। এই জন্য আমাদের মিথ্যা পরিহার করা লাগবে। আমার জীবন যাই যাক কখনো মিথ্যা গ্রহণ করব না, সত্য কথা বলবো। এতে যদি আমার মরণ হয়, মরণ হইতে দেরি আল্লাহ তাআলা জান্নাতে যাইতে দেরি না। খারাপ লাগতেছে নাকি? বন্ধ করব? তাহলে এক নম্বরে কাকে ভয় করতে হবে? সবাই বলেন না, কাকে ভয় করার পরে কি করতে হবে? মিথ্যা কথা বলতে হবে। কি বলতে হবে? সত্য কথা বলতে হবে। সত্য কথা ওলি আউলিয়া আল্লাহর মনোনীত বান্দা বান্দি ছাড়া আর কেউ বলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? যে কেউ ওলি দাবি করবে অসম্ভব। মাথায় সুন্নতি টুপি থাকতে হবে, মুখে দাড়ি থাকতে হবে, লম্বা জামা গায়ে দেওয়া থাকতে হবে, ইসলাম অনুযায়ী চলতে হবে। এরপরেই সে কোরআনের ভাষায় হাদিসের ভাষায় ওলি হিসাবে আল্লাহর বন্ধু হিসাবে স্বীকৃত পাবে। কথা বলেন ঠিক না? যদিও আমাদের এখানে অনেকেরই সুন্নতি জামা নাই, কিন্তু আমরা এক প্রকার আল্লাহ তাআলার বন্ধু ওলি। সুবহানাল্লাহ। কেমনে কেমনে? আরে আমাদের অন্তরে ঈমান আছে না? আর বুঝেন নাই মনে হয়? আমরা কি এখানে সবাই বেঈমান নাকি? হ্যাঁ, আমাদের অন্তরে ঈমান আছে।